নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব, শিবকে বররূপে মেনকা মেনে নিলেন না। পার্বতীর সাথে এই কুরূপ শিবের তিনি বিয়ে দিতে চাইলেন না। ভগবান বিষ্ণু, ব্রহ্মা, সপ্তর্ষি, ঋষি সবাই বোঝানোর পরে মেনকা রাজি হলেন না। তিনি তার জেদ ধরেই থাকলেন। তখন ভগবান শিব তার পরম দিব্য সুন্দর রূপকে প্রকট করলেন। এই রূপ দেখে মেনকা আনন্দে উৎফুল্ল হলেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করলেন। পুরবাসিনী নারীদের এই শিবের রূপ দর্শন করে তাদের জন্ম এবং জীবন সফল হয়ে গেল এই পুরবাসীরা মনে করলেন। আসুন সেই পর্ব নিয়ে আজকের শিবপুরাণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ব্রহ্মা বললেন, নারদ, তখন ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত হয়ে তুমি শীঘ্রই ভগবান শঙ্করকে অনুকূল করার উদ্দেশ্যে তার কাছে গেলে। সেখানে গিয়ে দেবতাদের কার্যসিদ্ধ করার উদ্দেশ্যে নানা প্রকার স্তোত্র দ্বারা তুমি রুদ্রদেবকে সন্তুষ্ট করলে। তোমার কথা শুনে শম্ভু প্রসন্ন চিত্তে অদ্ভুত, উত্তম এবং দিব্যরূপ ধারণ করলেন। এর দ্বারা তিনি তার দয়ালু স্বভাবের পরিচয় দিলেন। মনে ভগবান শম্ভুর এই স্বরূপ কামদেবীর থেকেও বেশি সুন্দর এবং লাবণ্যের পরম আশ্রয় ছিল। তা দর্শন করে তুমি অত্যন্ত প্রসন্ন হয়ে সেই স্থানে গেলে যেখানে সকলের সঙ্গে মেনকা উপস্থিত ছিলেন। সেখানে পৌঁছে তুমি বললে, বিশাল নেত্র বিশিষ্টা মেনকা, ভগবান শিবের এই সর্বোত্তম রূপ তুমি দর্শন কর। এই রূপ প্রকট করে করুণাময় শিব তোমাকে অত্যন্ত কৃপা করেছে। তোমার কথা শুনে শৈলরাজ পত্নী আশ্চর্যচকিত হলেন। তিনি শিবের সেই পরমানন্দদায়ক রূপ দর্শন করলেন, যা কোটি কোটি কন্দর্পকে হাত মানায়। সূর্যের মতো তেজস্বী, সর্বাঙ্গ সুন্দর, বিচিত্র বসনধারী, নানা অলঙ্কারে বিভূষিত। তিনি অত্যন্ত প্রসন্ন, সুন্দর হাস্যে সুশোভিত, ললিত, লাবণ্যে ভরপুর, মনোহর, গৌরবর্ণ, দ্যুতিবান এবং চন্দ্রলেখায় অলঙ্কৃত। বিষ্ণু আদি সমস্ত দেবতা প্রেমপূর্বক তার সেবা করছিলেন। সূর্যদেব ছত্র ধরেছিলেন, চন্দ্রদেব মস্তকের মুকুট হয়ে তার শোভাবর্ধন করছিলেন। এই সবের দ্বারা শোভনীয় ভগবান শঙ্কর সর্বতোভাবে রমণীয় দেখাচ্ছিলেন। তার বাহনও নানা অলঙ্কারে অলঙ্কৃত ছিল। তার মহাশোভা বর্ণনা করা সম্ভব নয়। গঙ্গা, যমুনা ভগবান শিবের দিকে চামর ব্যজন করছিলেন, অষ্টসিদ্ধি তার সামনে নৃত্য করছিলেন। সেই সময় আমি, ভগবান বিষ্ণু এবং ইন্দ্রাদি দেবগণ নিজ নিজ বেশে সুন্দরভাবে সজ্জিত হয়ে পর্বতবাসী ভগবান শিবের সঙ্গে যাচ্ছিলাম। নানা রূপধারী শিব অনুচরেরা খুব সাজসজ্জা করে অত্যন্ত আনন্দিত হয়ে শিবের অগ্রবর্তী হয়ে চলতে লাগল। সিদ্ধ, উপদেবতা, সমস্ত মুনি এবং অন্যান্য লোকেরাও মহা সুখ অনুভব করে অত্যন্ত প্রসন্নতাপূর্বক শিবের সঙ্গে যাত্রা করছে। এইভাবে দেবতা আদি সকলে বিবাহ দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে সুন্দরভাবে সেজে নিজ নিজ পত্নীর সঙ্গে পরম ব্রহ্ম শিবের অপ্সরাদের সঙ্গে থেকে ভগবান শঙ্করের যশ গান করতে করতে তার আগেই আগে যাচ্ছিল তারা। মুনিশ্রেষ্ঠ, শৈলরাজের দ্বারে মহেশ্বর উপস্থিত হওয়ার সময় এইরূপ নানা প্রকার মহা উৎসব হচ্ছিল। মুনীশ্বর, সেই সময় সেখানে পরমাত্মা শিবের যেরূপ শোভা হয়েছিল তার বিশেষ বর্ণনা করতে কেই বা সক্ষম হবে? তাকে এইভাবে বিশিষ্ট রূপে দেখে মেনকা মুহূর্তের জন্য চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, মহেশ্বর, আমার কন্যা ধন্য, যে অতি ভয়ানক তপস্যা করেছে এবং সেই তপের প্রভাবে আপনি আমার গৃহে পদার্পণ করেছেন।
আগে আমি যে আপনার অক্ষম্য নিন্দা করেছি, তার জন্য আমার শিবার স্বামী শিব, আপনি আমাকে ক্ষমা করুন, এখন পূর্ণভাবে প্রসন্ন হয়ে যান। ব্রহ্মা বললেন, নারদ, এইভাবে কথা বলে চন্দ্রমৌলি শিবের স্তুতি করে শৈলপ্রিয়া মেনকা তাকে হাত জোড় করে প্রণাম করে আবার লজ্জিত হয়ে পড়লেন। তারপর বহু পুরবাসিনী নারী ভগবান শিবকে দর্শন করার ইচ্ছায় তাদের কাজকর্ম ছেড়ে এসে উপস্থিত হলেন। যিনি যেমন ভাবে ছিলেন তিনি তেমন ভাবে ব্যস্তভাবে দৌড়ে এলেন। ভগবান শঙ্করের সেই মনোহর রূপ দেখে তারা সকলেই মোহিত হয়ে গেলেন। শিবের দর্শনে হর্ষ লাভ করে প্রেমপূর্ণ হৃদয়ে সেই নারীগণ মহেশ্বরের সেই মূর্তি মনোমন্দিরে স্থাপন করে বললেন, পুরবাসিনীরা, আহা, হিমবাণীর নগরী নিবাসকারী সকলের চক্ষু আজ সার্থক হল। যেসব ব্যক্তি এই দিব্য রূপ দর্শন করেছেন তাদের জন্ম অবশ্যই সফল হয়ে গেছে, আর তাদের সমস্ত কর্মও সফল। যারা সম্পূর্ণ পাপ নাশকারী সাক্ষাৎ শিবের দর্শন লাভ করেছেন, পার্বতী শিবের জন্য যে তপস্যা করেছেন তার দ্বারা তিনি তার সমস্ত মনোরথ সিদ্ধ করেছেন। শিবকে পতিরূপে লাভ করে শিবা ধন্য ধন্য কৃত হয়ে গেছে। বিধাতা যদি শিবা এবং শিবের এই যুগল জোড়কে সানন্দে একে অন্যের সঙ্গে মিলিত না করতেন, তাহলে তার সমস্ত পরিশ্রম নিষ্ফল হয়ে যেত। এই উত্তম যুগলকে একত্রিত করে ব্রহ্মা অত্যন্ত ভালো কাজ করেছেন। এর দ্বারা সকলের সমস্ত কাজ সার্থক হয়ে গেছে। তপস্যা বিনা মানুষের পক্ষে শম্ভুর দর্শন দুর্লভ। ভগবান শঙ্করের দর্শন মাত্রেই সকলে কৃতার্থ হয়ে গেছে। যারা যারা সর্বেশ্বর গিরিজাপতি শঙ্করকে দর্শন করে সেই সকল পুরুষ ধন্য, আমরা সব নারীরাও ধন্য। ব্রহ্মা বললেন, নারদ, এই কথা বলে সেই নারীরা চন্দন এবং অক্ষত দ্বারা শিবের পূজা করলেন এবং অত্যন্ত সমাদরের সঙ্গে তার উপর পুষ্প বর্ষণ করলেন। সেই সব নারীরা মেনকার সঙ্গে উৎসুক হয়ে দাঁড়িয়ে রইলেন এবং মেনকা ও গিরিরাজের ভাগ্যের প্রশংসা করলেন এবং বললেন, মুনি, নারীদের মুখে এইরূপ শুভ কথা শুনে বিষ্ণু আদি সকল দেবতার সঙ্গে ভগবান শিবও অত্যন্ত আনন্দিত হলেন। ওম নমঃ শিবায়। নমস্কার, শিবপুরাণের পর্ব আজ এই পর্যন্তই। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো অন্য পর্বে অন্য ভিডিও নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট দিন, ওম নমঃ শিবায়।